বিজয় সরণির যানজট নিরসনে ট্রাফিক বিভাগে নেয়া নতুন সিদ্ধান্তের বিপাকে দায়িত্বরত ট্রাফিক পুলিশ ও যানবাহন চালকরা। ট্রাফিক বিভাগের এই সিদ্ধান্ত আগে থেকে প্রচারণা না থাকায় এবং দীর্ঘ পথ ঘুরতে হবে বিধায় অনেকেই মানতে নারাজ নতুন নির্দেশনা। আরও জানাচ্ছেন তরিক ইসলাম। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। রাজধানীর ব্যস্ততম বিজয় সরণির মোড়, যেখানে একবার সিগন্যালে পড়লে বসে থাকতে হয় দীর্ঘ সময়। এ পথে ভোগান্তি কিছুটা কমাতে এবার নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা ট্রাফিক বিভাগ। সিদ্ধান্ত অনুযায়ী জাহাঙ্গীর গেট থেকে বিজয় সরণি হয়ে ডানে মোড় নিতে পারবে না কোনো যানবাহন। সেক্ষেত্রে মোহাম্মদপুর, ধানমন্ডি, খেজুরবাগান ও মানিক মিয়া অভিমুখী যানবাহন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনের ডান দিকে সড়ক দিয়ে আগারগাঁও লিংক রোড ব্যবহার করতে হবে। শনিবার থেকে কার্যকর হওয়া ট্রাফিক বিভাগের এই সিদ্ধান্তকে ইতিবাচক বলছেন অনেকে। এটা তো শুনলাম পরীক্ষামূলকভাবে করতেছে, আশা করি ভালো ফলাফল হলে আমাদের জন্যই তো ভালো। অনেক সুবিধা হয়েছে এই রাস্তা বাইপাস হওয়াতে। সিগন্যালে দাঁড়াইলে হয়তো 20-15-17 মিনিট লেগে যায়, আর এখান থেকে সময় লাগে 2 মিনিট। একটা উইকডেতে অ্যাকচুয়ালি দেখলে আরো বোঝা যাবে যে কেমন লাগছে। নতুন এই সিদ্ধান্তে রয়েছে ভিন্ন মত। অনেকেই বলছেন আগে থেকে প্রচারণা না থাকা এবং এ পথে যেতে ঘুরতে হবে দীর্ঘ পথ। ট্রাফিকটা বেশি হয় সেটা ঠিক আছে, কিন্তু তার জন্য তো আপনি আমাকে 2 কিলো জ্যামের মধ্যে ঘুরাইতে পারেন না ভাই। এটা যদি আপনারা বিকল্প চিন্তা করেন ভুল করবেন। এমনি তো অনেক, এটা সম্পূর্ণভাবে ভুল আইডিয়া আপনাদের। আমরা কি কারণ বাজার ঘুরে আইবো? আমাদের পেট্রোল আরো 1 ঘন্টা লেট হইব। আমাদের তো সময় আছে, আমাদের সময় ডিফারেন্স আছে। সেও তো আমরা জানি না, সেও তো কারণ বাজার দিকে না যে আমাদেরকে মহাখালী রোডে দিয়ে দিকে আমরা মহাখালী রোডে চলে যাই। তবে ট্রাফিক বিভাগ বলছে প্রথম দিকে নতুন নির্দেশনা না জানার কারণে কিছুটা ভোগান্তি হচ্ছে। তবে নতুন সিদ্ধান্তের সুফল মিলবে বলেও জানান এ কর্মকর্তা। আর যতদিন এটা অভ্যাসে পরিণত না হবে ততদিন আমাদের কাছে জিজ্ঞাসা করবে এটা কেন হলো, কেন করা হলো, আমাদেরকে ভোগান্তি করা হচ্ছে, এরকম অনেক কথা বলবে। এখন অভ্যাস যখন মানুষের হয়ে যাবে তখন এই সুফলটা ভোগ করতে সবাই শুরু করবে। রাজধানী ঢাকার যানজট কমাতে মানিক মিয়া এভিনিউ ও তেজগাঁওয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে ডিএমপি ট্রাফিক বিভাগ, যার সুফল মিলেছে এরই মধ্যে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।